Rashid Sandosha, DJ Bapi, Dusha 8 number 4.
राधे श्याम जय राधे जय राधे राधे जय राधे श्याम বৃন্দাবনের পথে পথে বাজায় নবুর বৃন্দাবনের পথে পথে বাজায় নবুর ওকে ওকে বাঁশিতে দুলু বাজে কানাই রে কানাই বাঁশিতে দুলু বাজে ব্রজ গোপী চলো না বাঁশিতে ধুলু বাজা ব্রজ গোপী চলো না বৃন্দাবনের পথে পথে ওকে বৃন্দাবনের পথে পথে নপুর বাজায় বাজলো গুরু ঝুলু ঝুলু বাজলো গুরু বাজলো গুরু বাঁশিতে ধুলু বাজে বাঁশিতে ধুলু বাজায় বৃন্দাবনের পথে পথে বাজায় নপুর বৃন্দাবনের পথে পথে বাজায় নপুর
নাচে অভিসার নাই সাজে নাচে ময়ূরী নাচে 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 ময়ূরী ময়ূরী নাচে ময়ূরী নাচে নাচে অভিসারে রাই সাজে নাচে ময়ূরী নাচে অভিসারে রাই সাজে নাচে ময়ূরী নাচে অভিসারে রাই বাজে বাঁশিতে ধুর বাজে বাঁশিতে ধুর বাজে কে নেচে নেচে যায় বৃন্দাবনের পথে পথে নকুল বাজায় বৃন্দাবনের পথে পথে নকুল বাজায় বৃন্দাবনের পথে পথে নপুর জয় রাধে জয় রাধে जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे ईश्वर परमो कृष्ण सच्चिदानंदो विग्रह अनादि राधे गोविंद तिनि सर्व कारणे करुणा सुस्वागतम हे शुचिनंद सुस्वागतम हे ब्रजनंदन सुस्वागतम हे सच्चिदानंद स्वागतम हे ब्रजनंदन सुस्वागतम हे सच्चिदानंद सुस्वागतम
তুমি বিষ্ণু তুমি মহেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরু গুরুদেবে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর। জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরু গুরুদেবে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর। সুস্বাগতম 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 হে যোজনন্দ। সুস্বাগতম হে ব্রজনন্দ। হে সচিনন্দন সুস্বাগত হে যোজনন্দন। কৃষ্ণ করুণা সিন্ধু दीनो बंधो जगत्पथ। गोपेश गोपिका कंतो राधा कंतो नमोस्तुते। সুস্বাগত 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 হে ব্রজনন্দন। সুস্বাগতম হে সচিনন্দন সুস্বাগতম হে সচিনন্দন। तप्तो कंचना गौरंगी राधे वृंदावनश्री। विशोभानुसूतं देहि तंग नमामि हरि प्रिये। হরি হরি প্রিয়ে সুস্বাগতম 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 হে ব্রজনন্দন। সুস্বাগতম 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 হে সচিনন্দন সুস্বাগতম হে ব্রজনন্দন সুস্বাগতম হে সচিনন্দন। गच्छा कल्पतरुश्च कृपा सिन्धो भयवच्च पतितानं पावनभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमो। সর্ব বৈষ্ণব সর্ব বৈষ্ণব নম 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 সুস্বাগতম হে
ব্রজনন্দন সুস্বাগতম হে সচিনন্দন সুস্বাগতম হে ব্রজনন্দন সুস্বাগতম হে সচিনন্দন ॐ अखण्डमण्डलहरुन् दत्तो जैन चराचरं तत्पदं दर्शितं जैनम् तस्मै श्री गुरवे नमो সুস্বাগতম 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 হে ব্রজনন্দন সুস্বাগতম হে সচিনন্দন সুস্বাগতম হে ব্রজনন্দন সুস্বাগতম হে সচিনন্দন সুস্বাগতম হে ব্রজনন্দন नमस्ते श्री जगन्नाथ गौरांगे नमो नमो নমো নমো हे सचिनन्दन सुस्वागतं हे ब्रजनन्दन সুস্বাগতম হে সচিনন্দন সুস্বাগতম হে ব্রজনন্দন সুস্বাগতম হে ব্রজনন্দন সুস্বাগতম হে ব্রজনন্দন আমার গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো সুস্বাগতম 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 হে ব্রজনন্দন সুস্বাগতম 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 হে ব্রজনন্দন সুস্বাগতম হে সচিনন্দন সুস্বাগতম হে ব্রজনন্দন সুস্বাগতম হে ব্রজনন্দন সুস্বাগতম হে ব্রজনন্দন সুস্বাগতম হে ব্রজনন্দন সুস্বাগতম হে সচিনন্দন আমি গাহিতে না জানে প্রভু গাহিতে না জানে প্রভু ডাকি গৌর বলে গাহিতে না জানে তব গান গাহিতে না জানে তব গান আমি গাহিতে না জানি প্রভু গাহিতে না জানি প্রভু ডাকি গৌর বলে গাহিতে না জানি তব গান গাহিতে না জানি তব গান আমি গাহিতে না জানি প্রভু গাহিতে না জানি প্রভু ডাকি গৌর বলে গাহিতে না জানি তব গান
গৌরে গৌর হে গৌরে আমি গাহিতে না জানি প্রভু ডাকি গৌর বলে গাহিতে না জানি তব গান গাহিতে না জানি তব গান সুখেতে বা দুঃখে থাকে হা গৌর বলিয়া ডাকি সুখেতে বা দুঃখে থাকি গৌর বলিয়া ডাকি সুখেতে বা দুঃখে থাকে হা গৌর বলিয়া ডাকি সুখেতে বা দুঃখে থাকি গৌর বলিয়া ডাকি নিরন্তর নিরন্তর নব রাঙা পায় সুখেতে বা দুঃখে থাকি গৌর বলিয়া ডাকি নিরল করো গৌরব নিরল করো তব রাঙা পা গৌর হে গৌরে 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 সমবেত ভক্তমণ্ডলী বর্তমানে এই হরিবাসরে কৃষ্ণদাস বিষ্ণুপদ ও আমার শ্রী চৈতন্যের দাস দাস অনুদাস ওই সঙ্গে আমার আদ্য শক্তি অংশভুক্তা যোগমায়া সহস্র ভক্তিমতী মাতৃগণ প্রথমে এই দিনে ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন। আমি সারে আসারে যাই কিছু বলে থাকি না কেন, আপনারা সার বস্তুকে গ্রহণ করিয়া অসার বস্তুকে ত্যাগ করিয়া নিজ কন্যা সন্তান মনে করিয়া আমাকে ক্ষমা করিবেন। আজ এখানে কিছু হরি কথা কৃষ্ণ কথা আমরা আস্বাদন করিব, কারণ পুণ্যভূমি এই ভারতবর্ষ যখন ধর্মের গ্লানি অধর্মের প্রাদুর্ভাব হয়েছিল, তখন তিনি উদয় হয়ে দুষ্কৃতগণ অধার্মিকগণকে বিনাশ করে ধর্ম স্থাপন করেছিল। কীর্তনের প্রথমে যার কথা আমার বারবার মনে পড়ে, শ্রী রামকৃষ্ণ পরাবংশ দেবের কথা। বিবেক, অনেক কথার অনেক দোষ, একটু ভেবেচিন্তে কথা কোষ। ভাবলি অনেক বললাম, কিন্তু না রে না, যে যতই বেশি কথা বলে ততই বেশি ভুল হয়। হে ভক্তিমতী মায়েরাও বাবারা, জগৎ জোড়া পাঠশালায় সবার আমি ছাত্র, সবার কাছ থেকে শিখে নিয়ে যেতে চাই। শিক্ষার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। নিতাই গৌর
হরি হরি বল বল হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি 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 বল। তাই মহাপ্রভু কি বলিলেন? কলি জীবেরও লাগিয়া কাজল হইয়া কলিজীবের লাগিয়া সজল হইয়া কলি জীবেরও লাগিয়া কাজল হইয়া জীবের লাগিয়া সজল হইয়া আইলেন ভগবান আপন মা ধরি মা যার নাহি সে মা আর আপন মা ধরি মা যার নাই সীমা আপন মা ধরি মা যার নাহি সে মা আর আপন মা ধরি মা যার নাহি সীমা বিতারিল্লা জানে জানে বলি মিটাইল জনে জনে বিতারিল্লা জানে জানে বিতারিল জনে জনে আমার এমন দয়াল কে বাছে বলি এমন দয়াল কে বায়াছে এমন দয়াল কে বাছে বলি এমন দয়াল কে বায়াছে বলি এমন দয়াল কে বায়াছে আমার গবুর হরি ছাড়া এমন দয়াল কে বায়াছে আমার গবুর হরি হরি ছাড়া এমন দয়াল কে বায়াছে নবদ্বীপে গৌর ছাড়া এমন দয়াল কে বায়াছে নদিয়ারি গৌর ছাড়া বলি এমন দয়াল কে বায়াছে দেখুন কলি যুগের যিনি ভগবান তিনি হলেন নিমাই পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি সত্যই নারায়ণ তেতাই রাম দাপরে কৃষ্ণ হয়ে এলেন। এই কলিতে কৃষ্ণ হয়ে এলেন। এখন এই ভগবান লন্ডনে জন্ম নিতে পারতেন, জাপান, কিন্তু ভগবান সেসব জায়গা ছেড়ে তিনি জন্ম নিল কোথায়? এই বাংলার মাটিতে। কারণ তিনি জানতেন এই নামটাকে ছড়িয়ে দিতে পারবে একমাত্র বাংলারই মানুষ। এই যে নিমাই পণ্ডিত ছোটবেলায় একটা মেয়েকে বিয়ে করেছিল, যার নাম হলো লক্ষ্মী প্রিয়া। এখন নিমাইয়ের মা সচী দেবী বলে উঠল, ওরে নিমাই, বিয়ে করে আনলি তা বউটাকে খাওয়াবি কি? তা তুই তো পড়াশোনা শিখেছিস, তা তুই এক কাজ কর, তুই মাস্টারি কর। তখন নিমাই পণ্ডিত বলছে, আমার থেকে তো বয়োজ্যেষ্ঠ মাস্টার আছেই, শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য, ছাত্ররা কি আমার কাছে আসবে? সব তো ওর কাছেই চলে যাবে। তাই নিমাই পণ্ডিত কি করেছিল না, তিনি এই বাংলার মাটি ছেড়ে বাংলাদেশে ঢাকা শহরে তিনি একটা টোল খুলেছিলেন। ছাত্রদের তিনি পড়াতে টোল খুলেছিলেন। এখন বিয়ে করা স্ত্রীকে বলে গেল, আমি 7 দিন পরে ফিরবো। কেউ যদি 7 মাস পরে ফেরে, স্ত্রীর অবস্থাটা কি হবে? তাই এই স্বামীর চিন্তা করতে করতে না খেয়ে না ঘুমিয়ে মারা গেলেন লক্ষ্মী প্রিয়া। নিমাই পণ্ডিত আরো একটা
করলো, যার নাম হলো বিষ্ণু প্রিয়া। তাহলে ভগবান আমাদের এই বাংলার মাটিতে ছড়িয়ে দিতে এসেছিলেন কি? হরি নাম। লক্ষ্মী পূজা হলে লক্ষ্মীর মন্ত্র হবে, কালী পূজা হলে কালীর মন্ত্র হবে, কিন্তু ভগবান আমাদের এমন একটা মন্ত্র দিয়ে গেল, ওই এক মন্ত্রে আমাদের সব কাজ হবে। ওই এক মন্ত্রে আমাদের সব কাজ হবে। তাই আজ আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে বলবো, হরি নাম, হরি নাম, হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপো বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হবে জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপো বিরাম, এই নাম জীবনের সাধনা। তাই হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম রবে অবিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। আহা, পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। আহা, ওমা, কি কি ছেড়ে যাবে? কি কি ছেড়ে যাবে? বিষয় বাড়ি সুন্দর নারী, আর বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, আর বিষয় বাড়ি সুন্দর নারী, কোনো কিছু রবে না। তাই হরি নাম একবার বলো বলো না, না, কৃষ্ণ নাম একবার বলো না, এই নাম নাম রবে অবিরাম, এই নাম জীবনের সাধনা। তাই হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হবে জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হবে জীবনের সাধনা, এই হবে জীবনের সাধনা, এই হবে জীবনের সাধনা। এই জগৎবাসী পুণ্যভূমি ৮০ লক্ষ জনম ভ্রমণ করিবার পর আমরা এই মানব জন্ম পেয়েছি। তাই বলি মা, এই জনম ভোগ বিলাসের জন্ম, এই জনম কৃষ্ণ সেবার জন্ম, এই জনম রিপু ভূত ইন্দ্রিয়াদির জন্ম নয়। তাই বৈষ্ণব সাহিত্য কি বলছেন? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে কামনা, ধরে তমনা, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না, ধরে পেব না। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা কাহাকে বলে? আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা কাহাকে বলে? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা হলো আমি খাবো, আমি পড়বো, আমার স্ত্রী পুত্র পরিজনকে পরিচালনা করব, ইহার নাম হলো আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা। আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা কাহাকে বলে? শ্রী শ্রী ভগবানের সেবা দেব, তার মন্দির করব, ইহার নাম হলো কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা। ইহার নাম হলো কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা। দেখুন, আমাদের মনের মধ্যে দুটো স্ত্রী আছে, একটার নাম হলো সুমতি, একটার নাম হলো কুমতি। এই সুমতির ৩ ছেলে ১ মেয়ে, আর কুমতির মোট ১৬টি ছেলে। তো এই সুমতির ৩ ছেলের নাম কি কি? একটার নাম হলো জ্ঞান, বিবেক, বৈরাগ্য, আর মেয়েটার নাম ভক্তি। আর কুমতির ৬টি ছেলের নাম কি?
একটার নাম হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আরো 10টি শাখা সন্তান আছে, সেটা আমাদের শরীরের মধ্যেই আছে। তাই ভগবান কি বলছে? অসাধনের চিন্তামণি বিধি মেলা এলো আনি অসাধনের চিন্তামণি গোড়ায় আমার গোড়া 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 রে গোড়া রে অসাধনের চিন্তা মনে বিধি মিলা ইলা আলি আমার গোরা বড় ওরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়ালো ঠাকুর আর গোরা বড় দয়ালো ঠাকুর রহিল না 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 ধর্ম কর্ম দূরে রহিল না রহিল না ধর্ম কর্ম দূরে গেল রহিল না রহিল না আমার ধর্ম একে একে সব গেল কর্ম কর্ম দূরে গেল একে একে সব গেল ধর্ম কর্ম দূরে গেল অধর্মেতে ভরে গেল ধর্ম কর্ম দূরে গেল অধেতে ভরে গেল ধর্মকর্ম দূরে গেল অধর্মেতে ভরে গেল ধর্মকর্ম দূরে গেল ধর্ম কর্ম দূরে গেল আমার প্রভু গো ও প্রভু আমার আমরা সেই মানব জন্ম পেয়ে কি ফল হলো? কুকুর মানব অপেক্ষায় শ্রেষ্ঠ। আহাম নিন্দা ভয় ইহা তো পশুরেরও আছে, মানুষেরও আছে। পশুরা খাই দায় ঘুমায়, ছানা বাচ্চা হয়, মানুষেরও হয়। তবে পশু অপেক্ষায় মানব জনম শ্রেষ্ঠ, কারণ তারা মা বাবা গুরু গোবিন্দ চেনে না, তাই তাদের জনম শ্রেষ্ঠ হলো না। তাহলে আমরা সেই মানব জনম পেয়ে যদি মা বাবা গুরু গোবিন্দ না চিনি, না ভজি, তাহলে কি হলো? পশুর সমান। তাই কি বলছে? আমি করতাম যদি গুরু সঙ্গ, রাখত গৌর ভালো। গেল গুরু সঙ্গ রাখত গৌর ভালো আমি করতাম যদি গুরু সঙ্গ, রাখত গৌর ভালো। আমি করতাম যদি গুরু সঙ্গ রাখত গৌর ভালো এই সব অসতের সঙ্গে পড়ে
হাতের সঙ্গে করে জীবন আমার গেল। আমি করতাম যদি গুরু সঙ্গ রাখত গৌরী ভালো। আমি করতাম যদি গুরু সঙ্গ রাখত গৌর ভালো। এই সব অসতের সঙ্গ যেমন মোনামা ওরে পাগল মোনামা অধমেরও সঙ্গ কেমন রে। ঠিকই পাকা মাখাল ফলের মতো অধর্মেরও সঙ্গ কেমন রে। ও ঠিক পাকা মাকাল ফলের মতো রে। ওতার বাহিরে না ভিতরে কালো দেখে জনম গেল। ও তার বাহিরে লাল ভিতরে কালো দেখে জনম গেল। আমি করতাম যদি গুরু সঙ্গ রাখত গৌরী ভালো। আমি করতাম যদি গুরু সঙ্গ রাখত গৌর ভালো। আমি করতাম যদি গুরু সঙ্গ রাখত গৌর ভালো। মোনামা মন পাগল মোনামা ওরে মোনামা ওরে পাগল মোনামা। এই পাঁচটা জিনিস আমাদের বাড়িতে অবশ্য অবশ্য রাখতে হবে। কি কি? গীতা, গঙ্গার জল, তুলসী পত্র, শঙ্খ, গোময়, যেটাকে আমরা গোবর বলি। এই পাঁচটা জিনিস আমাদের বাড়িতে অবশ্য অবশ্য রাখতে হবে। আর প্রাণ ভরে হরিকথাও বলতে হবে। আমার অনেক ভালো লাগছে, এখানে অনেক বাবা মায়েরা তিলক সেবা করে এসেছে। এই তিলকটা কি? উপরে যে ইউ রেখাটা আছে ওটা হলো ভগবানের চরণ, আর নিচে যে অংশটা আছে ওটা হলো তুলসী পত্র। এই দুটি মিলে হয় আমাদের তিলক। তাহলে গলাতে তুলসীর মালা আর কপালে তিলকটা অবশ্য অবশ্য পড়তে হবে। একাদশী করেন? যারা একাদশী করেন না তাদেরকেই বলছি, স্বয়ং উত্থান পাশমুড়া, তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14, পাগলির 8, তার মধ্যে কালকা, 2 ছেলের জন্মদিন তবুও জানে না হয় ভিন। এবারে সবার শেষে কি বলছে? কিছুই যদি না পারিস ওই ভগার কালে গিয়ে ডুবে মরিস। তাহলে কি কি একাদশী করতে বলছে? স্বয়ং, উত্থান, পার্শ্ব, হৈম, এই 4টে একাদশী আমাদের করতে বলছে। এবারে কি বলছে? পাগলার 14, পাগলির 8। পাগলাটাকে শিব ঠাকুর, তাহলে শিব যদি পাগলাই তাহলে পাগলিটাকে দুর্গা। তার মানে দুর্গা অষ্টমীটাও করতে বলছে। এবারে কি বলছে? 2 ছেলের জন্মদিন তবুও জানে না হয় ভিন। 2 ছেলেকে কে? একজন হলো রামচন্দ্র, তার
মানে রামনবমীটাও করতে বলছে, আর একজন হলো ভগবান শ্রীকৃষ্ণ, তার মানে জন্মাষ্টমীটাও করতে বলছে। এবারে সবার শেষে কি বলছে? কিছুই যদি না পারিস ওই ভগার কালে গিয়ে ডুবে মার। ভগাটা কোনো গালাগালি নাই, ভগা মানে ভগীরথে আনার গঙ্গার জলে একটা ডুব দিস। ভগীরথে আনার গঙ্গার জলে একটা ডুব দিস। তাই ভগবান বলছে, যে করে আমার রস আমি করি তার সর্বনাশ, বিতর করি সর্বনাশ, তবু যে ছাড় নাশ আমি হই তার দাসের দাস। তবু এ ছাড়ে না রাস, আমি হই তোর দাসের দাস। তাই ভক্তিমতী মায়েরাও বাবারা, তাই ভগবানের এই বাণী অনুসারে একটা সতী বাল্যিকার জীবনে দিয়ে বর্তমানে হরি আসরে আজ আমার লীলার বিষয়বস্তু সতী তুলসী। বলি শ্রী হরি নারায়ণ কি জয়। মা তুলসী দেবী কি। ও মায়ের তুলসী পত্র আপনারা তোলেন? তোলা হয় তুলসী পত্র, তবে মুঠো মুঠো টেনে হিজড়ে তোলেন নাকি? তুলসী পত্র তোলার একটা নিয়ম আছে। আপনি গাছের নিচে যাবেন, গিয়ে আপনাকে 7 পাক ঘুরে নিতে হবে, তারপরে 3টে হাতে তালি দেবেন। মুঠো মুঠো করে নয়, টেনে হিজড়ে নয়, 2টি তুলসী পত্র। ওই 2টি তুলসী পত্র আপনি কোথায় দেবেন? একটা দিতে হবে ভগবানের চরণে, আর একটা দিতে হবে ভগবানের মস্তকে। চরণে কোনটা দেবেন আর মস্তকে কোনটা দেবেন? চরণে যেই তুলসী পত্রই দেবেন ওটা আপনি সচন্দন লাগিয়ে নেবেন, চন্দনকে বেটে লাগিয়ে নেবেন। কারণ তুলসীর দেখবেন সোজা পিঠ আবার অপর পিঠ, অপর পিঠটা কেমন একটা খড়খড়ে ভাব থাকে না? শ্রী গোবিন্দের রাতুল চরণ এত কোমল, ওই খড়খড়ে ভাবে গোবিন্দের চরণে আঘাত লাগতে পারে। তাই ভক্তরা কি করে না, ওই জায়গাতে চন্দন লাগিয়ে দিল, তাতে খড়খড়ে ভাব চলে গেল। ওটা আপনি ভগবানের চরণে দেবেন। আর মস্তকে কোনটা দেবেন না, মস্তকে যেই তুলসী পত্রই দেবেন ওটা আপনি ধরবেন, ধরে বলবেন, হে লালাজি, হে কানাইয়াজি, আ মেরে আ, তুই আমার কাছে আয়, আমি তোকে খাইয়ে দেব। আমার 2টো ছেলে, কিন্তু তুই তো আমার ছেলে রে, তুই কেন দূরে থাকবি? আমি তোর কাছে এসেছি, তুই আমার কাছে আয়। কজন বলবে? এইভাবে কজন বলবে? এই যে লক্ষ্মী ঠাকুর বিগ্রহ, মাটির বিগ্রহ আপনারা পূজা করছেন, কেন করছেন? কারণ ওর মধ্যে প্রাণ আছে। তাহলে মাটির বিগ্রহের মধ্যে প্রাণ আছে, কাঠের জগন্নাথ, কাঠের ভগবান, ওর মধ্যে প্রাণ আছে। প্রাণ আছে বলেই তো কোটি কোটি মানুষ জগন্নাথের চরণে মাথা ঠোকে। তাহলে কাঠের হোক সোনার হোক, আপনার ঘরে যেই ভগবান বসে আছে ওর মধ্যে প্রাণ আছে, কিন্তু ঘুমিয়ে আছে। তাকে জাগাতে হবে। কিভাবে জাগবে? আপনার দ্বারাতেই জাগবে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়, আর যে কথা
শুনে যায়। যে কথা বলো তাই শুনে যায়। আর যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে। আর যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যা জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। আর জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। আর জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। পাথর জনম দাঁড়িয়ে যাবে আর পাথর জনম দাঁড়িয়ে যাবে বেলা শেষে সন্ধানে। যে কথা বলো তাই শুনে যায়। আর যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে। বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। বলো কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কে তুমি বলো 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 কে তুমি। বলো বাবা গামা রেখা ছাড়ে নিশা নিশা ধানি বাদা বাবা পাও বাদা বাবা চাচা রে 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 জাগা গানে গাছারে নিশা ধারি পাদা বাবা গামা রেখা বলো তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আপনি নানাজি কানাইয়াজি নিজের ছেলে বলে ডাকুন। ও একদিন আপনার ডাকে সাড়া দেবেই দেবে, আপনার হাতে অন্ন সেবা করবে। আমরা যেগুলো দিনই খাই না, তাহলে ও কি খেতে পারে না? না আমরা ঠিক মতন দিতে পারি না? উনি খেতে পারে, খেতেই যদি না পারত তাহলে বিদুরের স্ত্রী নাম ছিল তার পরাশরী। এই ঘটনাটা আপনারা শুনেছেন। ভর দুপুর বেলা কৃষ্ণ পরাশরীর কাছে এসেছিল।
পরাশরীর হাড়িতে তখন চাল ছিল না। কৃষ্ণ খেতে চেয়েছিল, তখন পরাশরী কি করেছিল? না, তারই বাগান থেকে এক কাঁদি কলা নিয়ে এসে কৃষ্ণকে খেতে দিয়েছিল। খেতে দিয়েছিল কিভাবে? না, কলার খোসাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা ধরে বলছে, বল কৃষ্ণ, গাছের পাকা কলা কেমন লাগে? কৃষ্ণ বলে, দারুণ লাগছে। মা বলে, তাহলে আরো একটা দি। আবার ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা ধরে বলছে, বল এবার এটা কেমন লাগছে? কৃষ্ণ বলে, আগেরটার চেয়েও ভালো লাগছে। এ কৃষ্ণ ऐसा चीज है, আজ পর্যন্ত ভক্তের মনে কখনো দুঃখ দেয় না। ভক্ত যদি ভক্তি করে কলার খোসা দিয়ে দেয়, ও ভগবান তাই খেয়ে পেট ভরিয়ে দেবে। কিন্তু আমাদের যতই দাও না কেন, এরা বিশ্ব নিন্দুকে। খাওয়ার শেষে বলবে, দাদা কেমন হলো? বলে, সব ঠিক আছে, মিষ্টি একটু কম হয়েছে। এরা বিশ্ব নিন্দুকে, নিন্দে এদের করতেই হবে, নইলে যেন এদের পেট ভরে না। একটা পরিবার আছে, তার ঘরে কি আছে না আছে সেটা দেখে লাভ নেই, কিন্তু চায়ের দোকানে বসে পরের নামে নিন্দে করেই যাবে। তিনি ভগবান, আমরা ভক্ত, তিনি কখনো দুঃখ দেয় না। তাহলে তুমি যদি ঠিক মতন ভগবানকে ডাকতে পারো, ও একদিন তোমার ডাকে সাড়া দেবেই দেবে। তোমার হাতে অন্ন সেবা করবে। মৃত্যুর শেষ প্রান্তে আসবে, এসে হাতটা ধরবে, ধরে বলবে, চল বেটি চল, তুই আমার কাছে চল। চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন, ও যে যমুনার ধারে ধারে তোমারে জীবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালে জীবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে জীবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালে জীবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তোমারে জীবন। আর শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ওই ধারে ধারে কমলের বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তোমারে জীবন। আর শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কামালে জীবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে জীবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালে জীবন। চল রে আমার মন, ও মন চলো নিজ নিকে চলে। ও মন চলো চলো, মন চলো বৃন্দাবনে। চলো বৃন্দাবনে, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, চল রে
যমুনার ধারে ধারে দামালের বন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন। তাহলে অদ্বৈত আচার্য কি করত না, ওই তুলসী পত্র ভগবানের চরণে মস্তকে দিত, আর বাসি তুলসী পত্র কি করে মাটিতে ফেলে দেন। যদি মাটিতে ফেলে দেন তাহলে অপরাধ হয়ে যাবে, কারণ কেউ যদি মারিয়ে চলে যায় তাহলে সেটাকে জলে ভাসিয়ে দিতে হয়। তাহলে অদ্বৈত আচার্য কি করত না, ওই তুলসী পত্র ভগবানের চরণে মস্তকে দিত, আর বাসি তুলসী পত্র জলে ভাসিয়ে দিত, জলে ভাসিয়ে দিত। 12 বছর এই কাজ করছে। পূজা কত দেখেছেন? আমাদের তো সবচেয়ে বড় পূজা দুর্গা পূজা, যেটা 1 সপ্তাহ ধরে হয়, তারপরে একদিনের পুজো হয়। কিন্তু এমন পূজা দেখেছেন যেটা 12 বছর ধরে হবে? এমন ব্রাহ্মণ কলিযুগে খুঁজে পাবেন? একটা পুজো 12 বছর ধরে করছে কে? অদ্বৈত আচার্য। ওই পূজার নৈবেদ্য কি? ওই তুলসী পত্র দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা ক্লান্ত আর পাচ্ছি না, এখনো তুমি নেমে এলে না। আর কতদিন তোমাকে এমনি করে ডাকবো? মৃত্যু শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে আছি। 80 বছর আমার বয়স, এখনো শীত গ্রীষ্ম বর্ষা আমি কিছুই মানি না। শীতকালে ভোর 4টের সময় উঠে আমি এই গঙ্গার জলে নেমে তোমাকে ডেকে যাই। তুমি কি মনে করেছো আমি আমার একার জন্য ডাকছি? আমি ডাকছি সারা বিশ্বের মঙ্গলের জন্য। এদেরকে শান্তি দেওয়ার জন্য তোমাকে আসতেই হবে। আর না, আজকেই শেষ। কাঁদতে কাঁদতে তুলসী পত্র ভাসিয়ে দিয়েছে, কিন্তু নদীতে যেদিকে সেদিকে তো তুলসী পত্র ভাসে। কিন্তু আজ কি হলো? নদীর উল্টো দিকে তুলসী পত্র ভাসছে। চমকে উঠবে, এত অবিশ্বাস্য জিনিস কোনো দিনের জন্য দেখা যায়নি। তাহলে এতদিন পর কি ভগবান নেমে এলো? এতদিন পর কি ভগবানের কৃপা হলো? আমি দেখব ওই তুলসী পত্র কোথায় যায়। মঙ্গল ময় হরে শ্রী মধুসূদন দিবানিশি তোমারে করি গো শরণ। মঙ্গলময় হরি শ্রী মধুসূদন দিবানিশি তোমারে করি গো শরণ। মঙ্গলময় হরে শ্রী মধুসূদন দিবানিশি তোমারে করি গো শরণ। আর মঙ্গলময় হরি শ্রী মধুসূদন দিবানিশি তোমারি করি গোচরণ। না জানি মন্ত্র সাধন ভজন, কোন গুণে দেখা দেবে প্রভু নারায়ণ। আর না জানি তোমারে সাধন ভজন, কোন গুণে দেখা দেবে প্রভু নারায়ণ। না জানি মন্ত্র সাধন
সাধন ভজ কোন গুণে দেখা দেবে প্রভু নারায়ণ মঙ্গলময় হরে শ্রী মধুসূদন দিবানিশি তোমারে করি গো শরণ আর মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো শরণ দিবানিশি তোমারে করি গো শরণ দিবানিশি তোমারে করি গো শরণ জল দিয়ে ছুটে চলেছে তুলসী পত্র অদ্বৈত আচার্য ঈশ্বর ধ্বনির তীর দিয়ে ছুটে চলেছে লক্ষ্যই তুলসী পত্রের দিকে এই তো শান্তিপুরের ঘাটে দাঁড়ালো না এই তো নদিয়ার ঘাটে দাঁড়ালো না এই তো নবদ্বীপের ঘাট চলে এসেছে ওই নবদ্বীপের ঘাটে অবনীত রমণীরা স্নান করছিল ওই অবনীত রমণীর মাঝখানে একটি রমণীর চারিদিকে ওই তুলসী পত্র বন 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 করে ঘুরতে লাগে কে ওই রমণী আমার ভজন আমার সাধন ওই রমণীর চারিদিকে এমন করে বন বন করে ঘুরছে দেখাই যাক রমণী কি করে ওই রমণী বলে কি দাও করলো? গো, কে ওই রমণী বলে দাও বলে 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 দাও প্রভু আমার কে ওই ওই তুলসী পত্রে এই রমণীর চারিদিকে বন বন করে ঘুরছে দেখাই যাক রমণী কি করে ওই রমণী কি করলো স্নানটা সারলো আচমনে জল তুললো ওই আচমনে জলের সঙ্গে তুলসী পত্র দুটি উঠলো ওই রমণী কি করলো ওই আচমনে জলটা নিয়ে গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ খেয়ে নিল তাহলে তুলসী পত্র দুটি কোথায় গেল মা মেয়েটার গর্ভে চলে গেল যেই চলে গিয়েছে কে চলে যাচ্ছে কে চলে যাচ্ছে না না ওদিকে না এইদিকে শানটা সেরে ঘোমটা মাথায় দিয়ে চলে যাচ্ছে ও কাদের ঘরে দেবো ওর গর্ভে আমার দুটি তুলসী পত্র চলে গিয়েছে দেখাই যাক ওই রমণী কি করে ওই রমণী কি করলো দেখাই যাক পাশ থেকে একজন বলে উঠল ও যে জগন্নাথ ঘরণী সচি ঠাকুরানী শচী ঠাকুরানী ও যে জগন্নাথ ঘরণী সচি ঠাকুরানী শচী ঠাকুরানী ও হে পাগল ও হচ্ছে জগন্নাথ মিসেস শ্রী নাম হলো সচি ঠাকুরানী আচার্য চিন্তা করলো মেয়েটাকে তো লক্ষ্য রাখতে হবে কিন্তু আমি কি করে পরের বউকে লক্ষ্য রাখবো এটা তো ঠিক নাই তাহলে সচির বাবাকে সংবাদটা দিতে হবে সচির বাবাটা হলো নীলাম্বর চক্রবর্তী ছুটিতে ছুটিতে প্রভু ছুটে যাই গো ছুটে যাই ছুটিতে ছুটিতে ও ছুটে যায় গো ও ছুটে যায় ছুটে যায় ছুটিতে ছুটিতে সম্মুখে নীলাম্বরকে দেখিতে যে পাইলাম সম্মুখে নীলাম্বরকে দেখিতে যে পাইল সম্মুখে নীলাম্বরকে দেখিতে যে পাইলাম সম্মুখে নীলাম্বরকে দেখিতে যে পাইল চক্রবর্তী মশাই আসতে গোপন কথা আশেপাশে কেউ নেই এবার বুঝি কৃপা হবে এবার বুঝি
হবে এবার বুঝি কৃপা হবে এবার বুঝি কৃপা হবে মদন মোহন নেমে আসবে এবার বুঝি কৃপা হবে মদন মোহন নেমে আসবে এবার বুঝি কি পা হবে অন্তরের কথা আজি নীলাম বরকে জানাই আজি অন্তরে কথায় আজি নীলাম বরকে জানাই অন্তরের কথা আজি নীলাম বরকে জানাই এই অন্তরের কথায় আজি নীলাম বরকে জানাই চক্রবর্তী মশাই মেয়েটাকে একটু লক্ষ্য টক্ষ্য রাখুন বলে কেন না আমার মন বলছে এবারে ভগবান নেমে আসবেই আসবে সেটা আপনার মেয়ের গর্ভেই আসবে তাহলে নীলাম্বর চক্রবর্তী লক্ষ্য রেখেছে সচির গর্ভে নিমাই কতদিন ছিল 10 মাস না না 11 মাস না 12 মাস সচির গর্ভে নিমাই ছিল 13 মাস 13 দিন এই 13 মাস 13 দিন পর ভারত ভূমিতে নেমে এলো কে নদিয়া চাঁদনি মা নদী আর চাঁদনি মাই নদিয়া চাঁদনি মাই নদিয়ার চাঁদনি মাই নদিয়া চাঁদনি নদী আর চাঁদনি মাই। বলি রাধা মাধবকে জয় ভগবান দেখতে যাবে কি ভগবান দেখতে যাবে সবাই ভগবান দেখতে ছিল কিন্তু যিনি ডেকে নিয়ে এলো তিনি ভগবানের কাছে গেল না তিনি কার কাছে গেল না যার কৃপায় ভগবান নেমে এসেছে ভগবান নেমে এসেছে টাকার দ্বারা না বাড়ি জমি সম্পত্তির দ্বারা না ভগবান নেমে এলো মাত্র 2টি তুলসী পত্রের দ্বারা তাহলে অদ্বৈত আচার্য ওই দিকে গেল না সে কোথা গেল মা তুলসী দেবীর কাছে হে মা তুলসী তোর কৃপায় আজ আমি ভগবানকে নামিয়ে আনতে পেরেছি তাই আজ থেকে জগৎ সংসারের মানুষ তোর চরণে ধূপ দেবে সন্ধ্যা প্রদীপ দেবে আর তারা হাতে তালি দিয়ে বলবে দেওয়া যাবে তালি নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী এই নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী যে তোমার নাম লই মনের ইচ্ছা পূরণ হয় যে তোমার শরণ নয় মনের ইচ্ছা পূর্ণ হয় যে তোমার শরণ লই মনের ইচ্ছা পূরণ হয় আর যে তোমার শরণ নয় মনের ইচ্ছা পূর্ণ হয় কৃপা করে করো মা গোবিন্দ বনবাসী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী মোহরাই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস মোহরাই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস চরণে দিও সবাই যুগল রাশি নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নম রাধা নম কৃষ্ণের চরণ তুলসী পাবো এই অভিলাষী রাধা কৃষ্ণের চরণ পাবো এই এই অভিলাষী অভিলাষী তাহলে এতক্ষণ কি শুনছিলেন না যার কৃপায় ভগবান নেমে এসেছে
এখন আপনারা শুনবেন এই তুলসীটাকে। তুলসীটাকে এটাই আপনারা জানবেন, এটাই আপনারা জানবেন। আচ্ছা, তুলসী গাছ বসিয়ে রাখলে কোনো লাভটা পাওয়া যায় নাকি? তার চেয়ে বরঞ্চ বেগুন গাছ বসিয়ে রাখলে ভালো, লাভটা পায়। এই যে গাছটাকে আপনি বসিয়ে রেখেছেন, ওর কোনো মূল্য নেই, কিন্তু প্রত্যেকটা হিন্দু সনাতন ধর্মের ঘরে ওই গাছ বসানো আছে। আর যেই বাড়িতে ওই গাছের নিচে জল দেওয়া হয় না, ভাববেন ওই পরিবারের মানুষ তো নরকেই বাস করছে। মৃত্যুর পরে তাদেরকে আর নরকে যেতে হবে না, ওরা নরকেই বাস করছে, ওরা নরকেই বাস করছে। তাহলে আজ আমরা জানবো এই তুলসীটা খেয়ে। আর জানবো এই যে শালগ্রাম শিলা কালো পাথর হয়ে মর্তের মাটিতে বিরাজ করছে। আচ্ছা, পথের মাঝে যত পাথর পড়ে আছে সব কি শালগ্রাম শিলা? শালগ্রাম শিলা চেনার কিছু উপায় থাকে। দেখুন, কারোর কপালে যদি জুটে যায়, পাথরটার গায়ে দেখবেন 6টা চিহ্ন থাকে। চক্রের চিহ্ন, গদার চিহ্ন, পদ্মের চিহ্ন, শঙ্খের চিহ্ন, কৃষ্ণের হাতে মুরলীর চিহ্ন, রাধা রানী পায়ের নূপুরের চিহ্ন। এই 6টা চিহ্ন যদি থাকে, পাথরটা যদি কোড়া কোড়া ভাব থাকে, তাহলে ভাববেন ওটাই স্বয়ং নারায়ণ কালো পাথর বা শালগ্রাম শিলা হয়ে মর্তের মাটিতে বিরাজ করছে। ভগবান কালো পাথর হয়ে বিরাজ করছেন কেন? ভগবান কালো পাথর হয়ে বিরাজ করছেন কেন? না, ওই তুলসী ভগবানকে অভিশাপ দিয়েছিল। তুলসীর অভিশাপে স্বয়ং শ্রী নারায়ণ কালো পাথর হয়ে গেল। এখন যে তুলসী ভগবানকে অভিশাপ করেছে, আপনারা সেই তুলসী গাছকে ঘরে বসিয়ে রেখেছেন কেন? আপনাকে বসে রাখতেই হবে, কারণ ভগবানও বলে দিয়েছে যে আমাকে অভিশাপ করলো, আমি তাকে কথা দিয়েছি তাকে ছাড়া আমি পূজা গ্রহণ করব না, তাকে ছাড়া আমি সেবা গ্রহণ করব না। তাই এই যে 16 আনার হরিবাসর হয়, কত মালসা বাড়িতে নিয়ে যাওয়া হয়। মালসায় কত ফলমূল আছে তা দেখে লাভ নেই, কত চিড়ে আছে তা দেখে লাভ নেই। আগে দেখবেন মালসায় তুলসী পত্র আছে কিনা। ও মালসায় যদি তুলসী পত্র থাকে, ও ভোগটা সম্পূর্ণ হয়েছে। আর যদি না থাকে, ও বাড়িতে যেমন মানুষ খায় তেমন খেলেই হবে, পেট ভরবে কিন্তু কোনো কাজ হবে না। ভগবানের প্রসাদ ভক্ত যদি পায়, পেলে কি তার ঘুম পায়? ভগবানের প্রসাদ ভক্ত যদি পায়, একটা রাত্রি কেন, হরি কথা কৃষ্ণ কথা যেখানেই হবে সেখানেই ছুটে যাবে, আর সারা রাত 2 হাত তুলে বলবেন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজ আমরা শুনবেন, আপনারা শুনবেন এই তুলসীটাকে। তুলসী হলো নারায়ণের ঘরণী, ভগবানের স্ত্রী সতী তুলসী। আর জানবেন এই যে মেয়েরা হাতে শাখা পরে, এটা কোথা থেকে পেয়েছে, কেন পড়তে হয়, এটাই আপনারা জানবেন। বলিয়ে রাধা মাধব কি, শ্রী কৃষ্ণ কি। পুরা কাল ছিল রাজা, ধর্মের ধ্বজনা, আর পুরা কালে ছিল রাজা ধর্মের ধ্বজনা। পুরা কাল ছিল রাজা, ধর্মের ধ্বজনা, আর পুরা কালে ছিল রাজা ধর্মের ধ্বজনা। ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবান, আর ধর্মে
কর্মে ছিল মতি অতি গুণমান। তাহলে রাজার নাম কি ছিল? ধর্মের ধ্বজ। তার স্ত্রীর নাম কি? মাধবী। মাধবী মাধবী নামেতে পত্নী অতি রূপবতী। তারা দুহি মিলে নারায়ণের করেন ভক্তি। মাধবী না মাধবী 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 নামেতে পত্নী অতি গুণবতী। তারা দোহে মিলে নারায়ণে করেন ভক্তি। তারা সদাই করে হরির ভজন। তারা সদাই করে হরি ভজন। সদাই করে হরির ভজন। সদাই করে হরি ভজন। হরি ছিল রে শ্রীনারায়ণ। সদাই করে হরি ভজন। হরি ছিলেন শ্রীনারায়ণ। সদাই করে হরি ভজন। হরি আমার প্রাণের ভগবান। হরি আমার করেন ভগবান। হরি আমার করেন ভগবান। কেন খুলে যাচ্ছে কেন ওটা? এই গ্রাম বাংলায় বেশ কিছু মেয়েদের কথা কানে শোনা যায়, যেটা হলো কারোর যদি সন্তান না হয়, পাড়া প্রতিবেশীর লোকেরা একটা তাকে অন্য ধরনের কথা বলে না, যে অমর মেয়ের মুখ দেখাটাই মহাপাপ, ও সন্তান ধরতে পারে না, অমর মেয়ের মুখ দেখাটাই মহাপাপ। এই যে কথাগুলো বলে, এগুলো কত বড় ভুল। আচ্ছা, সন্তান দেওয়া নেওয়া এটা আপনাদের হাতে নয়। একটা সন্তানকে পাওয়ার জন্য একটা মেয়ে কত ব্রত রাখে, তবুও সন্তান হয় না, তাহলে এই দোষগুলো কার? তাহলে কেউ যদি সন্তান না পায় তাকে বোঝাতে হয়। আপনারা তা করেন না, অমরের মেরে মুখ দেখাটাই মহাপাপ। ওই মেয়েটার মনের মধ্যে কতটুকু তীরের মতো আঘাত করে দিলেন, ওই মেয়েটা দেখবেন রান্না করতে করতেও চোখের জল ফেলছে। স্বামী ঘুমিয়ে পড়েছে, তবু স্ত্রী কাঁদছে, কেন? আপনারা তাকে খোঁটা দিয়েছে, কাঁদাচ্ছে। তাহলে কেউ যদি সন্তান না পায় তাকে বোঝাতে হয়। শোনো, গর্ভে সন্তান না থাকলেও মা হওয়া যায়। চলে যাও দক্ষিণেশ্বরে, স্বয়ং রামকৃষ্ণ দেবের স্ত্রী, নাম হলো শারদা, কিন্তু তাকে সবার প্রথমে কি বলে? মা শারদা। কিসের জোরে? তার কর্মের জোরে। তাই বলি না, সন্তান নেই দুঃখ করো না। তোমার মৃত্যুর পরে গ্রামের হাজার হাজার ছেলে গিয়ে তোমার সদ্গতি করে আসবে, তখন আর ছেলে প্রয়োজন হবে? সত্য যুগে মনু সত্যরূপা বলেছিল, ভগবান আমাকে একটা সন্তান দাও। ভগবান বলে, কেমন সন্তান চাস? শতরূপা বলে, তোমার মতন ছেলে যেন আমি একটা পাই। বলে, আমার মতন ছেলে তো আমি এই জগৎ সংসারে একাই আছি। বলে, তোমার মতন ছেলে যদি তুমি এই জগৎ সংসারে একাই হয়ে থাকো, তুমি আমার গর্ভে চলে এসো। ভগবানকে চেয়ে নিল শতরূপা। ওই ভগবান কি করেছিল? ওই শতরূপার গর্ভে এসেছিল, যার নাম হলো কপিল দেব। শতরূপার সন্তান ভগবান কপিল দেব। শতরূপার সন্তান ভগবান কপিল দেব। তাই বলি মা,
কপিল দেব, হে লালাজি, হে কানাইয়াজি, আমি আমার কর্মে কি করেছি আমি জানি না। পূর্ব জন্মে যদি কোনো অন্যায় করে থাকি, তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? সবাই মা হলো, আমি হতে পারলাম না। তাই তুমি এক কাজ করো, তুমি আমার গর্ভে চলে এসো। ভগবানকে চেয়ে নিল মাধবী, মাধবী তুমি সন্তান দাও, সন্তান দাও, করো না তো। স্বামীর কথাতে মাধবীর জীবনে চেতনা ফিরে এলো। সে বুঝে নিল ভগবানের কাছ থেকে কি চাইতে হয় আর কি না চাইতে হয়। তাই মাধবী আজ ঠাকুর ঘরে গেল। ঠাকুর ঘরে গিয়ে কি বলে, যেদিন আমি থাকবো নয়ন, ও হে দয়াল হরি, আমি যেদিন থাকবো না, যেদিন থাকবো না, যেদিন থাকবো না, এ ভবে রাখবে তোমার কেবে। শুধু একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। শুধু একটি সন্তান দাও না প্রভু, তোমার সেবার করে। শুধু একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। শুধু একটি সন্তান দাও না ভগবান তোমার সেবার তরে। ফিরে যা মাধবী, ফিরে যা। এতদিন পরে তুই ঠিক ডাকতে ডাকলি, এতদিন তুই ডাকতিস নিজের জন্য, কিন্তু আজ তুই ডাকছিস আমার জন্য। যে তুই মারা যাওয়ার পরে আমার ঘরে যেন কেউ সন্ধ্যা প্রদীপটা দেয়, এমন তুই চাইছিস তো? হ্যাঁ, তোর ঘরে একজন আসবে, তবে ছেলে নয়, একটা মেয়ে আসবে। স্বামীর কাছে ফিরে যা মাধবী, আমি তোকে কথা দিচ্ছি, লক্ষ্মীর অংশ থেকে একটা কন্যা সন্তান তোর গর্ভে জন্ম নেবে। তবে লক্ষ্মী নয়, লক্ষ্মীর অংশ থেকে। মেয়েটা ছোটবেলা থেকে হরিনাম কৃষ্ণ নাম করতে করতে নাচবে। মেয়েটা ছোটবেলা থেকে হরিনাম কৃষ্ণ নাম করতে করতে নাচবে, আর যৌবনে যখন পা দেবে, শোন মাধবী, তোদের ওই মেয়েটা তোদের কাছে আসবে, কিন্তু তোদের কাছে থাকবে না, সে আমার কাছে আসবে। আর তাকে নিয়ে আমি এই জগৎ সংসারে একটা লীলা প্রকাশ করব। যা মাধবী, স্বামীর কাছে ফিরে যা। শুনিয়া দেবের বাণী হর্ষিত হয়ে রানী, শুনিয়া দেবের বাণী হর্ষিত হয়ে রানী, শুনিয়া দেবের বাণী হর্ষিত হয়ে রানী। শুনিয়া দেবের বাণী হর্ষিত হয়ে রানী। না কইল হেন বচন, বচন না কইল হেন বচন, বচন না কহিল হেন বচন। এমন কিছু কথা আছে যেটাকে গোপন রাখতে হয়। ধরুন আপনারা হরিনাম শুনছেন, আবার কারো স্বামী দেখবেন নেশা করে ঘরে পড়ে আছে, আপনি তাকে গিয়ে বললেন, স্বামী গো কি হরিনাম শুনলাম। সে আপনার কথা শুনবে? হে কি বলছে? তাই ভজনের কথা না কইয়া যথা তথা, ভজনের কথা না বলিও যথা যথা, ভজনের কথা না কইয়া যথা তথা। ভজনের কথা না বলিও যথা তথা। ইহা হলো শাস্ত্রের বিধান, বিধান বিধান। ইহা হইল শাস্ত্রের বিধান, বিধান ইহা হলো শাস্ত্রের বিধান, বিধান। ইহা হইল শাস্ত্রের বিধান, বিধান। কার কতটুকু ভজন আছে লোকের কাছে দেখাতে দিও না। নবদ্বীপ থেকে চকচকে মালা কিনে বলবে, দেখ কত সুন্দর মালা পরেছে, দেখ কত সুন্দর মালা পরেছে। ও ভজনে গেল, ও ভজনের কথা কারোর কাছে বলতে নেই। যে যেমন ভজন করে তার কাছেই রাখতে হবে। খেয়ে আনন্দ না, খাইয়ে আনন্দ। আপনি খেয়ে কি আনন্দ পাবেন? 5টা মানুষকে খাইয়ে দেখুন, আপনার আনন্দ হবে।
কথা নয়, আশীর্বাদ দেওয়াটা বড় কথা নয়, আশীর্বাদ নেওয়াটা বড় কথা। তাই মাধবী কি করলো, তার নিজের স্বামীকে বলল না, কিন্তু প্রভু যাকে কৃপা করবে ফল তো ধরবে। তাহলে মাধবী গর্ভবতী হল। দেখুন আমাদের, দেখুন মা ভালো তো ছেলে ভালো, মা খারাপ ছেলে খারাপ। যেমন কংস, যে শুধু কৃষ্ণকে মারতে চেয়েছিল, কারণ কংসের মা